হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা সত্যি ভালোবাসা গল্প নিয়ে এসেছি। গল্পটার নাম অপূর্ণ প্রেমের শেষ অধ্যায়, যেখানে জিৎ আর জ্যোতির সত্যি ভালোবাসার গল্প। ক্লাস 9-এ আমি কম নাম্বার পাই। হাত ধরে ছোট্ট ধমক আর মার দিল। তো সেই দিন প্রথম দেখি জ্যোতিকে। সাদা শার্ট, চুলে বাতাস, মুখে একটু হাসি, মনে হলো সময় থেমে গেছে। তারপর টিউশনে আবার দেখা। ও অন্য একটা ছেলেকে ভালোবাসতো, কিন্তু আমি জানতাম না কেন জানি ওর হাসিটা আমার মনটাকে টানতো। ধীরে ধীরে কথা বাড়লো, ঝগড়া, রাগ সবাই চলল, কিন্তু বন্ধুত্বটা বেড়েই গেল। একদিন ভাবলাম প্রেমটা না হয় বলেই ফেলি। রথ পূজার কয়েকদিন আগে ওকে বললাম, জ্যোতি, আমি তোকে ভালোবাসি। ও হাসলো আর বলল, তুই পাগল, কিন্তু অ্যাকসেপ্ট করলো না। রথ পূজার দিন ও আমাকে দেখা করার জন্য ডাকলো, কিন্তু আমি ভাবলাম যদি ও ভালো না বাসে তবে দেখা করব না, আর গেলামও না। 2 দিন পর ওর মেসেজ এসে, তোকে না দেখে খুব কষ্ট পাচ্ছি, আই রিয়েলি মিস ইউ। আমি জিজ্ঞেস করলাম, তুই কি আমাকে ভালোবাসিস? ও বলল, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না জিৎ। সেই দিন থেকেই শুরু হলো আমাদের ভালোবাসা। রাত জেগে কথা, পড়া, গল্প, ওর হাসিতে আমার দুনিয়া, আমার গলায় ওর নাম, সব কিছু ওতেই সীমাবদ্ধ ছিল। ক্লাস 10 পাস করলাম। ও নিল আর্টস আর আমি নিলাম সায়েন্স। একটু দূরত্ব আসলো, তবুও ভাবিনি সব শেষ হবে। ধীরে ধীরে ওর কণ্ঠে ঠান্ডা ভাব, কথার আর আগের মতো আদর নেই। আমি একদিন বললাম, জ্যোতি, আমার পড়ায় চাপ আছে, 2 মাস একটু সময় দিতে পারবো না। ও বলল, ঠিক আছে, কিন্তু দিনে একবার কথা বলবি। আমি বললাম, ঠিক আছে। কিন্তু দিন কেটে গেল, কথা কমলো, মনের টানটাও কমলো। একদিন বন্ধুর মুখে শুনলাম, তোর জ্যোতি অন্য ছেলের সাথে হাত ধরে ঘুরে। আমি বিশ্বাস করিনি। ফোনে জিজ্ঞেস করলাম, ওগুলো কি সত্যি? ও বলল, না রে, ও আমার শুধু বেস্ট ফ্রেন্ড। তবুও কিছু একটা যেন ভেঙেছিল ভিতরে। ঝগড়া, সন্দেহ, কষ্ট সব জমে গেল এক জায়গায়। একদিন দুপুরে ওর ফোন আসলো, কনফারেন্সে ও আর ওর নতুন বয়ফ্রেন্ড। ও বলল, তুই এত প্রশ্ন করিস কেন জিৎ? আমি তোকে আর ভালোবাসি না, সব কিছু ভুলে যা। আমি বললাম, তাহলে এই এতদিন, এত কথা, এত ভালোবাসা সব মিথ্যে ছিল? ও ঠান্ডা গলায় বলল, সব শেষ, এখন আমি সুখী আছি। ফোন কেটে গেল। আমি একা বসে রইলাম, বুকের ভিতর শূন্যতা, চোখে জল, মনে হাজারো প্রশ্ন। ও আমায় কেন ছেড়ে গেল? ক্লাস 12-এর এক্সামের আগে আগে ও কিছু ভিডিও পাঠালো। ভিডিওতে আমার কিছু ছবি, লেখা চিঠি, সব ছেড়ে পুড়িয়ে ও হাসছে। আমি দেখলাম আর হাসতে হাসতে কাঁদছিলাম। তখনই বুঝলাম, ভালোবাসা শুধু পাওয়ার জন্য না, কখনো কখনো হারানোর মধ্যেও ভালোবাসা থেকে যায়। এখন ও সুখে আছে, কিন্তু আমি আর আগের মতো নেই। ওকে দেখলে মন কাঁদে, কিন্তু মুখে একটা ছোট্ট হাসি হাসি নিয়ে বলি, তুই ভালো থাক জ্যোতি, এটাই এখন আমার ভালোবাসা। এই গল্পটার মধ্যে একটাই লাইন ক্লিয়ার আমি কইতে চাই যে, সত্যি যে ভালোবাসা সত্যি হয়, কিন্তু সেটা সময় মারে না, শুধু মানুষটাই বদলে যায়। তবে মনে একটা রাম থেকে গেল, জ্যোতি।